মানুষ ভাবে গরিবের ঘরে সুখ থাকে না, কিন্তু আসল সত্য কি? অভাব কি সত্যিই অশান্তির কারণ, নাকি আমরা নিজেরাই তা ডেকে আনি? এই গল্পটি তোমাকে এমন এক সত্য দেখাবে যা চোখে পানি আনবে আর হৃদয়ের দৃষ্টি পাল্টে দেবে। গরিবের সংসারে অশান্তি কেন? মফস্বলের এক কোণে ছোট্ট একটা টিনের ঘর। সেখানে থাকে দিনমজুর মফিজ আর তার স্ত্রী রুকাইয়া। ভোর থেকে দুপুর পর্যন্ত রোদে পুড়ে সামান্য যা রোজগার হয় তা দিয়ে সংসার চালানোই যেন যুদ্ধের মতো। রুকাইয়ার চোখে অনবরত দুশ্চিন্তার ছায়া। ঘরে চাল নেই, ছেলেমেয়ের জন্য নতুন জামা নেই, সপ্তাহ পার হয়ে যায় ভালো কোনো খাবারের স্বাদ ছাড়াই। তাই সামান্য কথাতেও ঝগড়া লেগেই থাকত। কষ্টে কষ্টেই তারা দিন পার করত, কিন্তু মনের অশান্তি ছিল আরও জ্বলন্ত আগুনের মতো। একদিন দুপুরে ক্লান্ত দেহে মফিজ ঘরে ফিরে দেখে রুকাইয়া কাঁদছে। এভাবে আর কত চলবে? রুকাইয়া বলল, গরিব বলেই আমাদের ঘরে শান্তি নেই। মফিজ কিছু বলার আগেই দরজায় টোকা। পাশের গ্রামের ইমাম সাহেব এসেছেন কোনো কাজে, কিন্তু তিনি দরজার কাছ থেকে তাদের সব কথা শুনেছেন। তাই তিনি নরম কণ্ঠে বললেন, সংসারের অশান্তির কারণ গরিবই নয়, বরং কৃতজ্ঞতার অভাব। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের চেয়ে কম অবস্থায় যারা আছে তাদের দিকে তাকাতে, এতে মানুষের মনে শোকর জন্মায়। তোমরা কেবল তাদের দেখো যাদের ঘর বড়, খাবার ভালো, অথচ সেই সব মানুষও আছে যারা তোমাদের মতো আশ্রয়, স্বামী স্ত্রীর সঙ্গ, সামান্য হাসিটুটু কিছুই পায় না। ইমাম সাহেব আরও বললেন, অশান্তি তখনই আসে যখন মানুষ আল্লাহর ওপর ভরসা হারায়। গরিবই লজ্জা নয়, এটা ভালোবাসা, ধৈর্য আর একতার পরীক্ষা। তোমরা যদি একে অপরকে সমর্থন দাও, আল্লাহ তোমাদের জীবনে এমন শান্তি দেবেন যেটা ধনী মানুষের ঘরেও অনেক সময় থাকে না। তার কথা শুনে মফিজ ও রুকাইয়ার চোখে নতুন আলো জ্বলে উঠল। ইমাম সাহেব বললেন, একে অপরের দিকে তাকাও, বলো, আমরা একে অন্যের জন্য আল্লাহর নেয়ামত। মফিজ রুকাইয়ার হাত ধরল। রুকাইয়ার চোখে পানি টলমল করে উঠল, কিন্তু সে হাসল দীর্ঘদিন পরে। সেদিন রাতে তারা অনুভব করল, ঘর যেমন ছিল তেমনই আছে, কিন্তু মনের অন্ধকার অনেকটাই সরে গেছে। রুকাইয়া বলল, চলো আমরা কষ্টকে নয়, শকরকে ধরি। মফিজ বলল, হ্যাঁ, কারণ গরিবের সংসারে অশান্তি গরিবের জন্য নয়, আল্লাহর নেয়ামত বুঝতে না পারার জন্য। আর সেই দিন থেকে তাদের ঝগড়া কমে গেল। কষ্ট থাকলো, অভাব থাকলো, তবু ঘরে ফিরে এলো শান্তির এক মিষ্টি হাওয়া। আর সময়ের সাথে তারা বুঝল, সুখ কখনোই বস্তু দিয়ে মাপা যায় না। হৃদয়ের প্রশান্তি জন্মায় তখনই যখন মানুষ নিজের সীমাবদ্ধতার মধ্যে থেকেও একে অপরকে শক্তি দেয়, পাশে থাকে এবং আল্লাহর ওপর ভরসা রেখে হাসি মুখে এগিয়ে চলে। অশান্তি সবসময় অভাব থেকে আসে না, অনেক সময় হৃদয়ে জমে থাকা অকৃতজ্ঞতাই ঘরকে ভারী করে তোলে। যার কাছে সামান্য আছে কিন্তু সে শকর করে, তার হৃদয় ধনী। আর যার কাছে অনেক আছে কিন্তু সে সন্তুষ্ট নয়, সে দরিদ্রতম। আজ নিজের জীবনের দিকে তাকিয়ে প্রশ্ন করো, তোমার অশান্তির কারণ সত্যিই অভাব, নাকি তুমি ভুলে গেছো তোমার প্রাপ্তির মূল্য? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।